হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে চুলায় রুই মাছের কালিয়া করব। এই জন্য আমি রুই মাছ ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব সরিষার তেল দিয়ে। মাছটা ভাজা হতে থাক, আমি এই ফাঁকে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সব মশলা আমি একবারে বেটে বুটে এইভাবে গুছিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজাটা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। এখন চুলায় মাছটা আমি ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব। আমি বেশি ডিপ ফ্রাই করব না, মাছটা এইভাবে হালকা ভেজে নিচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলতেছি। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, পিসগুলো অনেক বড় বড় করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি এই তেলের ভিতরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা কষিয়ে নিব। দিচ্ছি অল্প করে একটু লবণ, আর হচ্ছে দিচ্ছি এখানে হচ্ছে একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি। এভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার মাছ মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। এই সেই মাছগুলো যে ভেজে রেখেছি। মাছের পিসগুলো অনেক বড় বড় করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। একদম বুনা বুনা করিনি, একটু ঝোল ঝোল রাখছি। ঝাল দিয়ে একদম ঝাল ঝাল ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, নদীর মাছ। আমি একটা বাটিতে এখন বেড়ে নিব। এই হচ্ছে আমার মাছ রান্নাটা আমি রেডি করে নিয়েছি, একদম সুন্দর মতো ঝাল ঝাল করে। মাছের কালারটা দেখেন, জাস্ট ওয়াও। আর মাছগুলো না অনেক বড় বড়, একদম বড় পিস, দেখেন বিশাল আকারে বড়। এটা হচ্ছে আমার হাত 1 বিঘা করলে মানে 1 বিঘা পরিমাণে লম্বা মাছটা বেশ বড়। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হচ্ছে রান্নাটা। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দর্শক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এটা হচ্ছে নদীর রুই মাছ, রুই মাছের কালিয়া রান্না করে নিচ্ছি। রুই মাছের কালিয়া এটা হচ্ছে, দেখেন দেখতে অনেক ইয়ামি হয়েছে।